চলতেছে না ভারতে, এটা বাবরি মসজিদ আবার। এটা আমাদের খুশির সংবাদ, এটা আমাদের খুশির সংবাদ। ভারতবর্ষের ভিতরে যে সাহস পাই নাই, আমেরিকার চক্ষু রাঙানো আমরা ভয় পাই না, ভারতের দালাল ভারতের দাদাবাবুদের চক্ষু রাঙানো আমরা ভয় পাই না। আমরা তো মুজাহিদ, আমরা তো দেখিয়ে দিয়েছি এই দেশটা তো শাহজালালের দেশ, যার ভিতরে রাসূলের প্রেম ছিল। এই দেশটা শাহপরানের দেশ, এই দেশটা শাহ মাকতুমের দেশ, এই দেশটা মুফতি আমিনের দেশ, এই দেশটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশটা শাহ আহমদ শফির দেশ, এই দেশটা জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশটা মুসলমানের দেশ। এই দেশ থেকেও আমরা যদিও ভারতে না যাইতে পারি, এখন আমরা বলি এই দেশটা তো মামুনুল হকের দেশ, এই দেশটা মহিবুল্লাহ বাবুনগরীর দেশ, এই দেশটা মুফতি আমির হামদার দেশ, এই দেশটা মিজানুর রহমান আজহারির দেশ। ও আল্লাহ, ভারতে বাবরি মসজিদ নির্মাণ হইতেছে, আমরা কোনো সহযোগিতা করতে পারতেছি না, কিন্তু আমাদের দিলের তামান্না হইল আমরা এই বাবরি মসজিদকে সাপোর্ট করি, অন্তর থেকে দোয়া করি। 1992 সালে বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। আল্লাহ তুমি দেখায়া দাও, মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। বিকাশে প্রয়োজনে পাঠাবো, প্রয়োজনে রকেটে পাঠাবো, প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে পাঠাবো। 6 মাসের সন্তানকে আল্লাহর নবীকে ভালোবাসার পরে যদি আল্লাহর নবীর জন্য বিলি করে দিতে পারে, দিনের জন্য বিলি করে দিতে পারে, আমরা বাংলার মুসলমান এই বাবরি মসজিদ নির্মাণের জন্য, এটা নাজাতের উসিলা বানানোর জন্য আমার সমস্ত জীবনের পুঁজি দিয়ে হলেও, কমপক্ষে না হলেও তাদেরকে সাপোর্ট করে আমরা আল্লাহকে দেখা দিব, ও মালিক, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, তবে আপনার এই মসজিদকে আপনার আপনার বিরোধিতা, হিন্দুদের বিরোধিতা করেছি, আপনার বিরুদ্ধে যারা কাফেররা লেগেছিল তাদের বিরোধিতা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রাণপ্রিয় মুসলমান, নিজের ইটাগুলা মাথায় করে নিতেছে। আমি বাবরি মসজিদে 10টা ইটা দিয়ে শরিক হইলাম, আমি 80 কোটি টাকা দিয়ে শরিক হইলাম, আমি 1 টাকা দিয়ে শরিক হইলাম, আমি 2 টাকা দিয়ে শরিক হইলাম। কিয়ামতের কঠিন ময়দানে আমার যদি কোনো আমার নামাজ কবুল না হয়, আমার যদি কোনো কিছু আল্লাহ কবুল না করে, গ্র্যান্টেড না করে, তাহলে আমি কিয়ামতের কঠিন ময়দানে বলবো, ও মালিক, আমি তো হিন্দুস্তানে জন্ম নিয়েছিলাম, হিন্দুস্তানে বাবরি মসজিদটাকে ভেঙে দিয়েছিল, সাধ্য নাই, কিন্তু হুমায়ুনের ঘোষণা করার পরে আমার কেবলমাত্র একটা ইট বাসায় ছিল, ওই ইটটাকে দিয়েই আমি তোমার ঘর নির্মাণের জন্য সহযোগিতা করেছি। এই উসিলায় তুমি আমার মাফ করে দাও। আল্লাহু আকবার। সূরাতুল ইমরানের ভিতরে আপনার বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনি বলেন, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসে, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনার নবীর অনুকরণ করে। সম্মানিত ভাইয়েরা, হযরত আনাস থেকে এই যে হাদিসটা বর্ণিত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সময় তো অল্প, যে হযরত আনাস বর্ণনা করেন যে সবচাইতে বেশি রাসূল বলেন সবচাইতে বেশি মহব্বত করতে হবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। রাসূল বলেন যে সমস্ত কিছুর চাইতে তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, তোমার সম্পত্তি, সব কিছুর চাইতে, এমনকি নিজের নফসের চাইতেও আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। যারা রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসছে তারা প্রকৃত ঈমানদার হয়েছে, তাদের দাম, তাদের মান, তাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, সেটা দুনিয়া এবং আখিরাতে। আমার ভাইরা, বাবাজিরা, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার ভাইরা, আমার বাবাজিরা, মহান রব আমাদেরকে তার রাসূলের ইত্তেবা, তার অনুকরণ করতে বলেছেন। রাসূলের অনুকরণ করেছেন সাহাবায়ে কেরাম, এই যুগেও যারা করে তাদেরকে মুহিউস সুন্নাহ বলা হয়।
তাদের মান আর সম্মানটা আল্লাহর কাছে এত বেশি হয়, এত বেশি হয়। কেমন বেশি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর নবী বিশ্ব নবী কালেকশন করতে লাগলেন। কি মহব্বত আর কি ভালোবাসা! আল্লাহর নবী যুদ্ধের মধ্যে যাবেন, এমন সময় আল্লাহর নবী কালেকশন করতে লাগলেন। কি কালেকশন? বলে যুদ্ধের মধ্যে সরঞ্জাম কিনতে হবে, আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা আল্লাহকে বেশি ভালোবাসো, যারা তোমরা আমি রাসূলকে বেশি ভালোবাসো, যা কিছু আছে যার যতটুকু সম্ভব তাই নিয়ে প্রস্তুতি নিয়ে নাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেক মানুষ, অনেক সাহাবায়ে কেরাম কিছু কিছু সম্পত্তি আনছে। হযরত ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি আমার জন্য কি আনছো, ইসলামের জন্য কি আনছো? বলে আমি আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে ইসলামের জন্য আমার সম্পত্তি 2 ভাগের 1 ভাগ আনছি। হযরত ওসমান বলেন 3 ভাগের 1 ভাগ আনছি। হযরত আলী বলেন 4 ভাগের 1 ভাগ আনছি, কেউ 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ। সবিশেষে একটা লোককে জিজ্ঞাসা করা হয়েছে, কে সেই লোক? সেহদা সিদ্দিক, নবীজির বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর কি আনছো তুমি আমার জন্য? কেমন ভালোবাসো তুমি আল্লাহকে, কেমন ভালোবাসো আমি নবীকে বলো। আল্লাহর নবী বললেন, ওগো নবীজি, গাঠুরির মধ্যে আমার বাড়িতে যা কিছু আছে, একদম রুমাল থেকে নিয়া, বদনা থেকে নিয়া সব কিছু ইসলামের জন্য আনছে। কে সে? আবু বকর। কেমন ভালোবাসতো আল্লাহর নবীকে, কেমন ভালোবাসতো আল্লাহর নবীকে। এত ধনী মানুষ ছিলেন আবু বকর। সে আবু বকর ইসলামের জন্য সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়া এখন চটের জামা গায়ে দিয়া রাস্তায় রাস্তায় ঘোরে। হঠাৎ করে একদিন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, তবে এমনি যে পোশাক পরে যাও, দাহিয়া কালবির রূপ ধরে যাও, আজকে অন্য পোশাকে যাবা। কি পোশাক? আসমানের সমস্ত ফেরেশতাকে ঘোষণা করছে আজকে একটা পোশাক পরতে হবে। কি সেই পোশাক? বলে পোশাকটা হবে চটের চাদর, চটের জামা, এটা পরে যাবা। হযরতে আবু বকরের কাছে এবার আবু বকরের জন্য সম্মানার্থে এবার জিবরাইল আসছে নবীর কাছে চটের জামা গায়ে দিয়া। এবার জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে যখন আসছেন, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে, জিবরাইল এত জীবন আমার কাছে আসছ, তুমি তো এই জামা পরে আসো নাই, তুমি তো এই চটের জামা পরো নাই, কেন আজকে বললা? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি শুধু নয়, আমি শুধু নয়, আমার আল্লাহ আজকে হুকুম দিচ্ছে আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, আজকে সবাই চটের জামা পরবে। কেন চটের জামা পরবে? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী আপনি দেখবেন এই উত্তরটা একটু পরে দেব। কিসের জন্য আজকে আমাদেরকে চটের জামা পরার জন্য বলা হয়েছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু পরেই মসজিদের নববীর দিকে আসতেছিলেন সিদ্দিক আকবর। এবার জিবরাইল আমিন বলে, ও আল্লাহর নবী পিছনের দিকে তাকান, পিছনের দিকে তাকাইয়া নজর করেন কার জন্য কান সম্মানার্থে আজকে চটের জামা দেখতেছে। আবু বকর চটের জামা গায়ে দিয়া মসজিদের নববীর দিকে আসে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজকে আপনার আবু বকরের সম্মানে আজকে আসমান আর জমিনের ভিতরে মিকাইল আজরাইল সহকারে সমস্ত ফেরেশতাকে আল্লাহ হুকুম দিয়েছেন, আমার আবু বকর আমার আর আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসে, ইসলামের জন্য এত বেশি ভালোবাসে, যার সম্মানার্থে আসমান আর জমিনের সমস্ত ফেরেশতার জন্য আবু বকরের চটের জামা বাজেট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আমার বাবাজিরেন, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম সমস্ত সম্পত্তি আনছে। আবু বকরকে প্রশ্ন করছে, আবু বকর কি তুমি আনছো? বলে সমস্ত সম্পত্তি। তাহলে ঘরে কি রেখে আসছো? বলে ঘরের ভিতরে আমি দুইটা জিনিস রেখে আসছি। কে সেই দুইটা জিনিস? কি সেই দুইটা জিনিস? বলে আমি আমার সবচাইতে মূল্যবান বস্তু আমার আল্লাহ এবং রাসূলকে ঘরের ভিতরে রেখে আসছি। আল্লাহর নবী অঝরে কাঁদতেছে, আর আমাকে কত ভালোবাসে আবু বকর, কত ভালোবাসে আমার আল্লাহকে। ইসলামের জন্য আবু বকর সমস্ত বিলি করে দিছে, সমস্ত সম্পত্তি বিলি করে দিছে। আরেকটা যুদ্ধের ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দল গোছাইতেছেন। হঠাৎ করে দল গোছানোর মাঝে একটা মহিলা আসছে। আসার সাথে সাথে মহিলাটার পর্দার আড়াল থেকে ডাক দেয়, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমার তো অর্থ নাই, আমার তো সম্পত্তি নাই। গত যুদ্ধের মধ্যে আমার স্বামীটা হারাইছে, পরের যুদ্ধের মধ্যে আমার সন্তান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এখন আপনি আমাকে ডাকছেন, এখন দেওয়ার মতো তো কিছু নাই। আমি একটা জিনিস নিয়ে আসছি। কি সেই জিনিস? কি সেই জিনিস? ডাক দেয়া বলছেন, জিনিসটা হলো আমার 6 মাসের সন্তান আমার কোলে আছে। এই সন্তানটাকে আমি আপনার জিহাদের ময়দানে দিয়া দিতে চাই। আবু বকর ওসমান ডাক দেয়া বলেন, মহিলা কি পাগল হয়ে গেল নাকি? মহিলা কি আবার মাথা নষ্ট হয়ে গেল নাকি? ওগো আল্লাহর নবী, 6 মাসের বাচ্চাকে দিয়ে আবার জিহাদের ময়দানে কি কাজ হবে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়, ওগো মা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? কেন তুমি আনছো এই বাচ্চাটাকে? আমি কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে মহিলার ডাক দেয়, আমি আপনারে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। ভালোবাসা প্রকাশ করার জন্য আমি এই সন্তানটাকে দিলাম। আমিও জানি এই 6 মাসের সন্তান আপনার কোনো কাজ আসবে না, তবে আমি আল্লাহকে কিয়ামতের কঠিন ময়দানে বলবো, মালিক, মালিক দেওয়ার মতো কিছুই ছিল না। আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। জিহাদের ময়দানের জন্য আমার আল্লাহ আমাকে, আমার নবী আমাকে ডাকছিল, আমি 6 মাসের সন্তানটা দিয়েছিলাম। ওগো নবীজি বলেন, জিহাদের ময়দানে তলোয়ার লাগে কিনা লাগে? জিহাদের ময়দানে ঘোড়া লাগে কিনা লাগে? বলেন, জিহাদের ময়দানে সবচাইতে একটা দরকারি বস্তুর নাম কি? বলে ঢাল। আমি মহিলা আপনাকে ঘোষণা দিলাম, এই 6 মাসের বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। শুধু পুরুষেরাই নয়, মহিলারাও যে আল্লাহর নবীকে ভালোবাসেন তার বাস্তব প্রমাণ। বলে এটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। ওই কাফেরেরা আপনার দিকে তীর মারবে, আপনার দিকে বল্লম মারবে, আপনার দিকে আঘাত করবে। আমার এই 6 মাসের সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আপনার বুকের কাছে ধরবেন। ওই যে তীর মারবে, তীরগুলো আমার বুকে, আমার সন্তানের বুকে হিসাবে আমার সন্তান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার সন্তানের গায়ে থেকে রক্ত পড়বে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ রে, আমি তোমার ভালোবাসা প্রকাশ করার জন্য তোমার নবীকে ভালোবাসা 6 মাসের সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠায়া দিছিল। ওই ময়দানটা শহীদ হয়েছিল, ওই সন্তানটা শহীদ হয়েছিল। আমার নবীর গায়ে আমি একটা বল্লম লাগতে দেই নাই, আমি আমার নবীর গায়ে একটা তিল লাগতে দেই নাই। এই সিলাই তুমি আমার মাফ করো। নবীজির ভালোবাসা কেমন, আল্লাহর নবীর ভালোবাসা কেমন তা দেখাইতেছেন।
আল্লাহকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে, তা দেখাইতেছেন। 1992 সালে ওই হিন্দুত্ব কর্তৃবাদী যখন, ওই বিজেপির হিন্দুত্ব কর্তৃবাদীরা যখন বাবরি মসজিদকে ভাঙলেন, এই বাবরি মসজিদ ভাঙার সময় আপনার ওই 500 বছর আগে বাবর নামক সম্রাট যখন বাবরি মসজিদ ভাঙলেন, ওই 92-তে যখন গঠন করলেন 500 বছর আগে, আপনার 92-তে এটাকে ওই বাবরি মসজিদ ভাঙার জন্য বিজেপির হিন্দুত্ব কর্তৃবাদীরা যখন শুরু করলেন, ভাঙলেন, এদের পরিণতি বড় ভয়াবহ হয়েছিল, পরিণতি খুব কঠিন হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা আজকে এই 2025 সালে 6 ডিসেম্বরে ভারতের আরেকটা প্রদেশে হুমায়ুন নামক একটা ব্যক্তির হাত ধরে আমার আল্লাহকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছে। ওই হুমায়ুনকে ওই আপনার নিজের দল কংগ্রেস থেকে বাইজাপ্ত ঘোষণা করেছে, ওই কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করেছে। হুমায়ুন বলছে আমি আল্লাহর ভালোবাসা প্রকাশ করার জন্য, আমি নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য, যারা আমার আল্লাহর নবীর মসজিদের উপরে, আমার আল্লাহর মসজিদের উপর আঘাত হানছে, আল্লাহর মসজিদের ঘরের উপর আঘাত হানছে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এই হিন্দু কটূক্তিবাদীদের বিরুদ্ধে হুমায়ুন ঘোষণা দিলেন। কবে? 1992 ভাঙলেন। আল্লাহ তাআলা মুজাহিদ তৈরি করে দিলেন। ওই আপনার ভারতে আরেকটা প্রদেশের ভিতরে মুজাহিদ তৈরি করলেন। এরা আবার 2025 সালে 6 ডিসেম্বর ঘোষণা দিলেন ভারতের জমিনে আবার একটা বাবরি মসজিদ হবে। কোনোভাবে সাধ্য নাই এই বাবরি মসজিদ নির্মাণে বাধা দিবে। কংগ্রেস বললেন তুমি যদি বাবরি মসজিদের ঘোষণা দাও তাহলে তোমাকে দল থেকে ঘোষণা করা, বহিষ্কার করা হবে। হুমায়ুন এক বাক্যে ঘোষণা করে আমি নবীর প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। এই ভারতের জমিনে যদি মন্দির থাকে, ভারতের জমি যদি প্যারাডু থাকে, ভারতের জমিনে যদি গির্জা থাকে, তাহলে সেই 500 বছর আগে বাবর যদি মসজিদ করে, সেই আমার আল্লাহর ঘরের ভিতরে জায়গা আঘাত হানছে। আমি হুমায়ুন ঘোষণা করলাম কারো বাবার সাধ্য নাই, আমি এই জমিনের ভিতরে বাবরি মসজিদ করব, বাবরি মসজিদ করব। পাল্লে ঠাকাও একটা ঘোষণা আসছে, আপনারা দেখছেন মিডিয়া ভাইরাল হয়ে গেছে, মাথায় করে মুরব্বীরা ইটে আনছে 300 কোটি টাকা বাজেট এই বাবরি মসজিদ করার জন্য। একজনে 80 কোটি টাকা দান করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সন্তান দিছে আল্লাহর নবীর জন্য, 6 মাসের সন্তান, সমস্ত সম্পত্তি দিয়েছে সে আল্লাহর নবীর ভালোবাসার জন্য। 2025 সনে হিন্দুত্ববাদী কর্তৃবাদীদের জন্য বিরুদ্ধে, হিন্দুবাদীর মতবাদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, এই দাদাবাবুদের বিরুদ্ধে করে বাবরি মসজিদ নির্মাণের জন্য হুমায়ুন যখন ঘোষণা দিলেন, আপনাদের জন্য মুজাহিদ, আপনাদের মতো মুজাহিদ, আপনাদের জন্য আপনাদের মতো প্রাণপ্রিয় মুসলমান নিজের ইটাগুলা মাথায় করে নিতেছে। আমি বাবরি মসজিদে 10টা ইটা দিয়ে শরিক হইলাম, আমি 80 কোটি টাকা দিয়ে শরিক হইলাম, আমি 1 টাকা দিয়ে শরিক হইলাম, আমি 2 টাকা দিয়ে শরিক হইলাম। কিয়ামতের কঠিন ময়দানে আমার যদি কোনো আমার নামাজ কবুল না হয়, আমার যদি কোনো কিছু আল্লাহ কবুল না করে, গ্র্যান্টেড না করে, তাহলে আমি কিয়ামতের কঠিন ময়দানে বলবো ও মালিক, আমি তো হিন্দুস্তানে জন্ম নিয়েছিলাম, হিন্দুস্তানে বাবরি মসজিদটাকে ভেঙে দিয়েছিল, সাধ্য নাই। কিন্তু হুমায়ুনের ঘোষণা করার পরে আমার কেবলমাত্র একটা ইট বাসায় ছিল, ওই ইটটাকে দিয়েই আমি তোমার ঘর নির্মাণের জন্য সহযোগিতা করেছি, এই উসিলায় তুমি আমার মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ চলতেছে না ভারতে এটা বাবরি মসজিদ আবার। এটা আমাদের খুশির সংবাদ, এটা আমাদের খুশির সংবাদ। ভারতবর্ষের ভিতরে যে সাহস পাই নাই, আমেরিকার চক্ষু রাঙানো আমরা ভয় পাই না, ভারতের দালাল ভারতের দাদাবাবুদের চক্ষু রাঙানো আমরা ভয় পাই না। আমরা তো মুজাহিদ, আমরা তো দেখিয়ে দিয়েছি এই দেশটা তো শাহজালালের দেশ, যার ভিতরে রাসূলের প্রেম ছিল। এই দেশটা শাহপরানের দেশ, এই দেশটা শাহ মখদুমের দেশ, এই দেশটা মুফতি আমিনের দেশ, এই দেশটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশটা শাহ আহমদ শফির দেশ, এই দেশটা জুনায়েদ বাবুনগরীর দেশ,
এই দেশটা মুসলমানের দেশ। এই দেশ থেকেও আমরা যদিও ভারতে না যাইতে পারি, এখন আমরা বলি এই দেশটা তো মামুনুল হকের দেশ, এই দেশটা মহিবুল্লাহ বাবুনগরীর দেশ, এই দেশটা মুফতি আমির হামদার দেশ, এই দেশটা মিজানুর রহমান আজহারির দেশ। ও আল্লাহ, ভারতে বাবরি মসজিদ নির্মাণ হইতেছে, আমরা কোনো সহযোগিতা করতে পারতেছি না, কিন্তু আমাদের দিলের তামান্না হইল আমরা এই বাবরি মসজিদকে সাপোর্ট করি, অন্তর থেকে দোয়া করি। 1992 সালে বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। আল্লাহ তুমি দেখায়া দাও, মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। বিকাশে প্রয়োজনে পাঠাবো, প্রয়োজনে রকেটে পাঠাবো, প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে পাঠাবো। 6 মাসের সন্তানকে আল্লাহর নবীকে ভালোবাসার পরে যদি আল্লাহর নবীর জন্য বিলি করে দিতে পারে, দিনের জন্য বিলি করে দিতে পারে, আমরা বাংলার মুসলমান এই বাবরি মসজিদ নির্মাণের জন্য, এটা নাজাতের উসিলা বানানোর জন্য আমার সমস্ত জীবনের পুঁজি দিয়ে হলো, কমপক্ষে না হলেও তাদেরকে সাপোর্ট করে আমরা আল্লাহকে দেখা দিব, ও মালিক, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, তবে আপনার এই মসজিদকে আপনার আপনার বিরোধিতা, হিন্দুদের বিরোধিতা করেছি, আপনার বিরুদ্ধে যারা কাফেররা লেগেছিল তাদের বিরোধিতা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এই বাবরি মসজিদের পক্ষে, আমরা নবীর পক্ষে কে কে আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছেন আপনারা? দাদা বাবুদের দিকে ভয় হয়, আমেরিকা দেখে ভয় হয়, আপনাদের ভয় হয়, আমার ভয় হয়। প্রতিদিন চিল্লাই, ভয় হইলে চিল্লানোর মতো ওই ঈমান নিয়ে আমরা গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা মামুনুল হকের উত্তরসূরি, আমরা ওই আপনার মুফতি আমিনের উত্তরসূরি, আমরা ভারতের দাদা বাবুদের চক্ষু লাল দেখে ভয় পাই না, আমরা আমেরিকার ওই চক্ষু লাল দেখে ভয় পাই না, আমরা ভয় পাই কুল হুয়াল্লাহু আহাদ। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোন কর্তৃত্ববাদী, আমরা কোন হিন্দু দাদা বাবুদের চক্ষু দেখে ভয় পাই? ভয় হয়? আমাদের আল্লামা বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, বেশি বাড়াবাড়ি কইরো না, মামার বাড়ি দিল্লি যা পড়বা। বাড়াবাড়ি করছে মামার বাড়ি দিল্লি। আরেকটা কথা বলেছেন আমাদের আল্লামা, ওই বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 1000 বছর বাঁচার কোনো দাম নাই। আমার আল্লাহর হেদায়েতকে অন্তরে জ্ঞাপন করে আমার আল্লাহর নবীকে ভালোবেসে 1 সেকেন্ড যদি আমি সাক্ষী দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমি আমার আল্লাহকে সাক্ষী দিয়ে, আমি আল্লাহকে সর্বপ্রথম অগ্রসর করে, আমি যদি আমার আল্লাহর তাকবীরকে আমার ভিতরে ধারণ করে বাঁচতে পারি 1 সেকেন্ড, আরে মরার পরেই তো আমার জন্য সুখময় জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা 15 পর্যন্ত। আমি আবার টাইমের প্রতি খুব একটু টাইমের প্রতি আমার খুব নজর থাকে, আমার পরে তো আলোচক থাকবে, যতটুকুই বলবো ইমানে বলিয়ান হয়ে বলবো। আপনারা জানেন আমরা গোলাম মুর্তজার উত্তরসূরি, কিভাবে বাতিলকে দেখে গোলাম মুর্তজা কখনো ভয় পায় নাই, বাতিলকে দেখে কখনো গোলাম মুর্তজা রাহিমাহুল্লাহ ভয় পায় নাই, বাতিলকে দেখে গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাইহি কখনোই ভয় পায় নাই। আপনারা জানেন এই গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাইহি 12 জন ডাকাতকে একাই, কালো পাহাড় নামে পরিচিত, একাই তো ধসায়া দিছে, পারে নাই।